বিএনপি ক্ষমতা এলে তাদের মন্ত্রিসভা কেমন হতে পারে, এই প্রশ্নকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন তীব্র আলোচনা ও নানা জল্পনা চলছে। নির্বাচনকে সামনে রেখে দলীয় অন্দরমহল, রাজনৈতিক বিশ্লেষক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের কথাবার্তায় একটি সম্ভাব্য মন্ত্রিসভার খসড়া চিত্র ঘুরে বেড়াচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নাম বা তালিকা নিশ্চিত করা হয়নি, তবুও নেতৃত্বের অবস্থান, অতীতের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং কৌশলগত বাস্তবতা বিবেচনায় রেখে সম্ভাব্য দায়িত্ব বণ্টনের একটি রূপরেখা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। দলীয় ও রাজনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বেই মূল ক্ষমতার কাঠামো দাঁড়াতে পারে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও তার হাতেই থাকতে পারে বলে আলোচনা রয়েছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসে এর নজিরও রয়েছে। অতীতে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করেছিলেন। নিরাপত্তা, সামরিক বেসামরিক ভারসাম্য এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে এসব মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে রাখার প্রবণতা থেকেই এমন ধারণা জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।